যদি কেউ বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ চমৎকার, রসুলের থেকে ভালো, আমি রসুলেরটা বাদ দিয়ে তারটা নিব, বলার কোনো কলিজা আছে? এক কথায় জবাব, সব আদর্শ না পাপ, রসুলের আদর্শই পাপ। রহমতের নবীর আদর্শ কেমন? এক কথায় জবাব, রহমতের নবীর আদর্শই পাক, আর সব আদর্শ না পাক। শুধু জিয়াউর রহমান সাহেবেরটা পাক, শেখ মুজিবুর রহমান সাহেবেরটা পাক। এই যুবক, রসুলের আদর্শ থেকে আরো ভালো আদর্শ শেখ মুজিবের আদর্শ। যদি কেউ প্রমাণ দিতে পারো, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। আমারটা আমি বলছি। যদি কেউ বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ চমৎকার, রসুলের থেকে ভালো, আমি রসুলেরটা বাদ দিয়ে তারটা নিব, বলার কোনো কলিজা আছে? এক কথায় জবাব, সব আদর্শ না পাপ, রসুলের আদর্শই পাপ। রসুলের আদর্শে গালাগালি নেই। যারা রসুলের আদর্শ মানে এরা গালি শুনে দেয় না, আর যাদের মধ্যে রসুলের আদর্শ নাই এরা শুধু গালি দেয় না, পাথর দিয়া মানুষ মারে। কথা বলো না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ 63 বছরের জীবনে কোনদিন নবী কাউকে গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে বহু গালি শুনছেন, কোনো জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, আদর্শের নবী, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার আমার নেতা মিথ্যা বলেনি, বলে মানে মিথ্যা বলার ফাউন্ডেশন হলো মোবাইল। কি পাওনাদারে টেলিফোন দেয়, ধরে না ধরে না ধরে না, ফট করে অন্য নাম্বার দিয়ে দিছে, ধরছে, চিনে না তো। আরে কে তুমি? আরে চিনো না মিয়া, কে তুমি? আমার টাকা কই? টাকা তো দিমু, কই তুমি? তো ঘরের মধ্যে আমি জমি নেই নাই। একটারে ফেসাইয়ে যখন ধরলাম, তুমি ঘরে না ছিলে? কহ তো কেন মিথ্যা বললা? ঘরে নেই, জমিনে নেই। আসলে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। রহমতের নবী জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আরো শুনবা, তোমার নবী কেমন মায়ার নবী, চিনো না সে নবীরে, কেমন মায়ার নবী। রহমতের নবী আমার হায়াতে কোনোদিন দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই, চোখ গরম দেন নাই। রসুলের চোখ দিয়া যদি গরম ভাবে কেউ ওর দিকে তাকায়, ও জাগাত পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চাহনিতে এত পাওয়ার। রহমতের নবী কাউকে গালি দেয় না, লাত্তি মারে না, বরং যারা নবীরে গালি দেয় তাদের বুকে লাগায়, হাসি মুখে বরণ করে। দুশ্মন নবীর উপরে আক্রমণের জন্য আসিয়া ব্যবহার দেখে কালেমা পড়ে, বলে না, এ মোহাম্মদ খারাপ হতে পারে না, এর চেহারার মধ্যে বড় মায়া, এ মানুষের দুশ্মন হতে পারে না। এরে পর্দার আড়ালে আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন, রহমতের নবী আল্লাহর কত পেয়ারা। আল্লাহ নবীকে বড় আদর করে বানাইছেন। সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবীর সাথে আমার মাওলা মেরাজ দিয়েছেন। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। এরে নবীর আশিক, রহমতের নবী আছে, আল্লাহ তাকে আলাদা করে বানাইলেন। তার চেহারা যেমন সুন্দর, শক্তি তেমন সুন্দর, যৌবনও সুন্দর।
এত দামি আদরের নবীর যৌবনের 25 বছরের সময়টা কতই না কঠিন, কতই না পাওয়ারফুল। কিন্তু আমার নবী উম্মতের আদর্শ 25 বছরের ভরা যৌবন আমার নবীর, ঠিক এমন সময় রহমতের নবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী কুমারী নারীর দরকার। বিবেক বলে, যুক্তি বলে, কিন্তু না। রহমতের নবী এই 25 বছর বয়সে ভরা যৌবনে বিবাহের সিঁড়িতে পা রাখলেন একজন বিধবা নারী, 40 বছর বয়সী। নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিধবা নারী, 2 জন স্বামী অতীত হয়ে গেল। তৃতীয় রহমতের নবী, সন্তান আগে অনেকগুলো হলো। এরপরে নবীর ঘরে আসলেন আম্মাজান খাদিজা, 40 বছরের রমণী। আর নবীর বয়স কত? এরপরেও যদি কোনো বেঈমানের বাচ্চারা কয় মোহাম্মদ যৌবনের তারুণায় বিয়ে করছে, এরকম বেঈমান নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। বিধবা নারীকে বিয়া করে বুঝায় দিলেন, এই নারী, আরবের বেঈমানেরা মুশরিকেরা বিধবাদের পছন্দ করে না, আর আমার মোহাম্মদ বিধবাকে বিবাহ করে নারীর সম্মান কিয়ামত পর্যন্ত বাড়ায় দিছে। আজকে কিছু কুলাঙ্গারেরা রাস্তায় নামিয়ে স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় না, মর্যাদা দেয় নাই। যারা বলে ওরা চরিত্রহীন লম্পট ছাড়া কিছুই না। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা সম্মান কোন ধর্মে দেয় নাই। সব ধর্মে জুলুম করেছে নারীর উপর, ইসলাম করেছে মর্যাদা। ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, কন্যা সন্তান ঘরে আসলেই বাবা বাজারে যায় না লজ্জা। রহমতের নবী জমিনে আসিয়া প্রমাণ করে দিলেন, আমার যত সন্তান সব খাদিজার থেকে আসছে। আমি মোহাম্মদের একটা ছেলেও নাই, আমার 4টা কন্যা সব খাদিজার গর্ভ থেকে। খাদিজার গর্ভ থেকে 4 কন্যা। আমি এত বড় বিশ্ব নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আর আমি কিয়ামত পর্যন্ত কন্যাদের মর্যাদা দিয়ে বলে গেলাম, ও সন্তানের বাবারা শুনিয়ে রাখো, যারা একটা কন্যার বাবা হয়েছে একটা জান্নাতের মালিক হয়ে গেছো। যারা 2টা কন্যা পেয়েছো তুমি 2 জান্নাতের মালিক। যে 3টা কন্যার বাবা হয়েছো তুমি 3টা জান্নাতের মালিক। যারা 4 কন্যা পেয়েছো তুমি 4 জান্নাতের মালিক। এক বাবায় খুশি, আমি 4 জান্নাত পাইছি, আর আমার আছে কি? 4 মাইয়া ভাইয়া কয় জান্নাতের মালিক? মাইয়ারা কির মালিক? এরা গ্রামীণ ব্যাংকের মালিক। এরম ধন্য বাবা নাই বুঝি এলাকায়? হ্যাঁ, বাবায় কন্যা পাইয়া জান্নাতের মালিক, আর কন্যাকে বানাইছে গ্রামীণ ব্যাংকের মালিক। এরকম দুর্ভাগা বাবা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে পর্দার আড়ালের মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কন্যাদের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিলেন। কন্যাদেরকে হত্যা করা, জবাই করা, অসম্মান করা বন্ধ হয়ে গেল। এর নবীর আশিক, ওই রহমতের নবীর আদর্শ এত সুন্দর, গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এমনকি ইসলাম কত সফট, কত শান্তির ধর্ম। কোরবানির সময় নবী বলেন, খবরদার একটা পশুর সামনে আর একটারে জবাই করবা না, তো ওই পশু কষ্ট পাবে। ইসলাম কতটা স্মার্ট যে একটা পশুকে আর একটা পশুর সামনে জবাই করি না, কষ্ট পাবে। আপনাদের কাছে ইসলামটারে অনেকে কঠিন বানায় দিছে, এই জন্য অনেকে ভয় পায়। ইসলাম মানিয়ে জানি কি কঠিন। এই জন্য একজনে কয়, হুজুর গো জীবন দিয়ে দিব কিন্তু ভোট দেব না। কেন? কয় না, ইসলাম আইলেই আত্মুজা ভরাইব।
ফাও মুজা পরাইয়া বোরখা পরাইয়া পুরা চার দেওয়ালে আটকায় দিবে, এক আতঙ্ক অন্তরে কাজ করে। এই জন্য কেন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এরে আম্মা জানেরা, সারা দুনিয়াতে আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে রহমতের নবীর আদর্শ মতো জীবন চালায়। ও যুবক বাবারা, আমি এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু আমি বয়ানের ফাঁকে বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করো, বলছি? বলি নাই, বলবো না রে বাবা। সারা বাংলাদেশে বলি, ও যুবক তুমি স্কুলে পড়ো, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে গেলাম আমার পক্ষ থেকে। তুমি স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, তুমি ডাক্তার হও, ধন্যবাদ দিয়ে গেলাম। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ডাক্তার হও। যারা চাকরি করেন চাকরি ছাড়িয়েন না, ব্যবসা করেন করেন হালাল ভাবে। দাবি আমার একটা, জীবনটা ওখানে রাইখেই জান্নাতের টিকিট হাতে নিয়ে নেন। স্কুলে পড়িয়াও কি জান্নাত পাওয়ার পথ নাই? কলেজে পড়িয়া কি জান্নাত পাওয়ার পথ নাই? তাহলে আমি কেন বলবো স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না? ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরিয়া কলেজে ক্লাস করে, মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবি পড়তে পারে না। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে ওখানে থাকিয়া আমার আল্লাহর মোহাব্বত নিয়ে, রসুলের আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক কি স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? কি যুবক বাবা নাই? সব ওয়াজ বাদ। খালি এই কথাটা বিবেকে ঢুকাও যে তোমার মতো জেনারেল সাইডের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর নতুন ওয়াজের দরকার নেই, শুধু ওয়াজ একটা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা বলে, কোরআন হাদিস মিথ্যা? একটা প্রমাণ দে, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর কসম এখন টুপি ফালায় দিব, কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ যেই কোরআনে ভুল থাকবে তার মানে আল্লাহও ভুল, ইসলামও ভুল। কিন্তু ভুল বের করতে পারবা? তুমি কে? তোমার থেকে বড় বড়রা অপচেষ্টা করিয়াও ব্যর্থ হয়েছে, কেউ কালেমাওয়ালা হয়ে গেছে। আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, ওই কোরআন সত্য, যা বয়ান করছেন তাও সত্য। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা নবী না হলেও নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা মা, হাফেজে কোরআনের মা, আলেমদের মা। আপনি যদি একটা আদর্শ ডাক্তার বানায় যান, কপাল ধন্য। এরে আম্মা জান, আপনি পর্দা রক্ষা করে চলবেন, আপনার স্বামী কত খুশি হবে। আপনি কারো সাথে মোবাইলে কথা বলবেন না, আপনার সন্তানরা খুশি থাকবে, আপনার স্বামীও খুশি থাকবে। স্বামীর মাল হেফাজত করবেন, নষ্ট করবেন না, কারণ স্বামীর সম্পদ আপনারই। স্বামী মারা গেলে সব আপনাকেই দেখতে হবে, মালিক আপনিই হয়ে যাবেন। প্রত্যেকটা যুবক ছেলের সন্তান যদি চিন্তা করত, বাবায় মরে গেলে সম্পদ তো সব আমার হয়ে যাবে, তাহলে কোনো সন্তান টাকা মোবাইলে গুনার পথে ব্যয় করত না। বাবা টাকা পয়সা গুনার পথে ব্যয় করো, এখনো সময় আছে, তওবা করো। রহমতের নবীর আদর্শের মালা গলায় বড়। নবীকে দেখে কত আল্লাহর বান্দা কালেমাওয়ালা হলো। এরে নবীর আশেক,
নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, সম্মান তো কমে নাই, না খাইয়াও মরি নাই। কত লোক সার্টিফিকেট পাওয়ার আশায় লেখাপড়া করছে, চাকরি পাবে, আজকে সার্টিফিকেট পাইও চাকরি নাই। ঘুষ না দিলে চাকরি হয় না, ভুসুদের ভিতরে ঢুকিয়া সব ধ্বংসের পথে। ও আল্লাহর বান্দা, আজকে তুমি মনের ঝাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই, আরো কি গুনাহ করবা বলো? তোমার হায়াতের গ্যারান্টি কত? করোনায় কত লাশ চলে গেল, ঘুমের বিছানায় কত লাশ। কয়েকদিন আগে দেখো নাই, বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়া, বাড়ি যা রওনা হয়েছে বিবি সন্তান, রাস্তার মাঝে সব মইরা গেছে, বেচারা একা বাইচা রইছে। কয়েকদিন আগের ঘটনা, সন্তান মারা গেল, স্ত্রীও মরে গেল, বিদেশ থেকে আসছে কত বুক ভরা আশা নিয়া, কিন্তু ওই বিবি নিয়ার ঘর পর্যন্ত যেতে পারে নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? তোমার মতো যুবক দেখো তাকায় লাশ আর লাশ, ঘুমের বিছানায় কত লাশ। এরে আল্লাহর বান্দা, তারপরেও তো গুনাহ, মনে মনে একটা আশা থাকে, আরে সিনেমা হলে জানি কি মজা, তো মজা তো নিছো, এখনো কি তওবা করা যায় না? যে হ্যাঁ, পার্কে পার্কে ঘুরলে মজা, মজা তো নিছো, এখনো কি তওবা করা যায় না? কপাল কি এতই খারাপ হয়ে গেল? আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, আমার হায়াতটা কালকে পর্যন্ত আছে জানা নাই, ঘুমের মধ্যে মরণ আসতে পারে, আজকে সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারি। যদি তওবার নিয়ত থাকে, আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, মনের আশা পুরাইয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত পার্কে পার্কে ঘুরলাম, আর কত আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আলেম ওলামার দোয়া নিয়ে নবীর আদর্শে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। তওবার নিয়ত যদি অন্তরে নিয়ে তওবা করতে পারো, মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন। মরণের চিন্তা করে তওবা করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? মা বোনেরাও তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানগুলোকে আদর্শবান বানানোর মেহনত করবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে, ও যুবক বাবা আমার, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনটা চলিয়ে গেল, আর কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না। মনেরে বুঝাইবা যে তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, আমি তুমি কেন পারবো না? এইভাবে যদি মনটাকে বুঝাও, দেখবা দিল ঠিক হয়ে যাবে, লাইনে চলে আসতে পারবা। স্কুলে পড়লেও তোমার আর নামাজ না পড়লে মজা লাগবে না। স্কুল কলেজে পড়িও দেখবা পর্দা না করলে ভালো লাগে না, তেলাওয়াত না করলে ভালো লাগে না। যদি খাঁটি অন্তরে তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।